আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী, বিশেষ করে বগুড়ার এটা ঐতিহ্যবাহী হচ্ছে আলু ঘাটি গরুর মাংস দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে আলু নিয়েছি, এখানে লাল আলুটা নিয়েছি। এই লাল আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। সিদ্ধ করে নিয়েছি, খুবই জনপ্রিয় এটা উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়াতে। এরপর আমি এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি কাঁচামরিচ কয়েকটা, শুকনো মরিচ দুইটা, তারপর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে আমি এখানে বাদামি কালার করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। পেঁয়াজটা ভাজা শেষ, এরপর একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। কষানো শেষ, দিলাম লবণ। লবণ দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। মশলাটা পুড়ে যাচ্ছিল, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো ডিম দিয়ে রান্না করলে ওই আলুর ডালটা অনেক মজা লাগে। গরুর মাংস দিয়ে রান্না করব। কে কে খান, এটা তো অনেক জনপ্রিয় বগুড়ার খাবার। এরপর আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এটা আবার একটু অনেকক্ষণ রান্না করে নিতে হবে, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে সময় লাগে, আর আলুটা তো আমার আগে থেকেই সিদ্ধ করা আছে। সেজন্য এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করব। এই যে একটু ঢেকে দিলাম। এপাশে আমি আলুটা ছিলে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। ঢাকনাটা খুলে মাংসটা আবারও কষিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো বারবার আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। গরুর মাংস তো সিদ্ধ হতে সময় লাগে। আপনারা কে কিভাবে রান্না করেন এই আলু ঘাটি? আমি তো এইভাবেই রান্না করি, এবং বগুড়া এইভাবেই রান্না করে সবাই। এবার গরুর মাংসটা আরেকটু পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে এসেছে, আবার একটু ভালো করে কষাবো। এই আলু ঘাটিটা মাছ দিয়েও খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া যায়, গরুর মাংস দিয়েও খাওয়া যায়। সব দিয়ে আর কি অনেক মজা হয়। এই লাল আলুটা দিয়েই বেশি ভালো লাগে, বগুড়ার যে লাল আলুটা আছে এটা দিয়েই আলু ঘাটিটা অনেক টেস্টি হয়। যে আমি আলুটা দিয়ে দিলাম, বেশ করা আলুটা দিয়ে ভালো করে কষাইতে হবে। যত কষানো ভালো হবে তত মজা হবে রান্নাটা। যে ভালো করে কষিয়ে নেবো আমি এটা, আস্তে আস্তে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। দেখতে হবে বারবার যাতে নিচে লেগে না যায়, কারণ আলু তো তাড়াতাড়ি লেগে যায়। বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই তো বারবার আমি নেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাইতে হবে। বললাম না, এই যে আলু ঘাটিটা যত ভালো করে কষাবে তত মজা হবে। এখন এখানে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছিলাম। পরে দিলে গন্ধ হবে কাঁচা কাঁচা, ভালো লাগবে না আলুর ঘাটিতে। এখনই দিয়ে দিয়েছি আমি। এভাবে দেখেন আমি কিভাবে কষায় নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে নিচে লেগে যায়।
এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই আলু ঘাটিটা। যে আমার আলু ঘাটিটা এই অবস্থা। আমি উপরে একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিয়েছি, দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই যে আমার আলু ঘাটিটা হয়ে গেছে, দেখেন কত লোভনীয় হয়েছে আলু ঘাটিটা। এই যে আমার রেডি গরুর মাংস দিয়ে আলু ঘাটি।